কি হচ্ছে এটা? এটা কি হলো? এটা কি চাঁদার জন্য দাঁড় করানো হলো? তুমি কোথায় চাঁদার জন্য দাঁড় করাইছে? চলন্ত গাড়ির চাবি বন্ধ করে দিচ্ছ কি করে? এটা আমাদের ইচ্ছা, আমরা কি করছি ঠিক আছে, কিন্তু আমাদের এখন টাকা লাগবে, না হলে বাইক ছাড়বো। টাকা দিবি কিনা বল? আমি 10 টাকার 1 টাকা দিব না। 10 টাকা ওগুলো কথা বলে লাভ নাই ভাই। তুই কিসের বাইক রাইখে দেবো ওখানে? মেন ভুল হচ্ছে প্রথমে তোমরা হচ্ছে বাইকটা দাঁড়াও নাই, তোমরা যদি দাঁড়াইতে আমরা 10 টাকা মানতাম, কিন্তু তোমরা পালাই আসছো না। তুমি যে গাড়ির চাবিটা খুললা, কার পারমিশনে খুললা গাড়ির চাবি? সো ভাই ওখানে চাঁদা ধরলো, চাঁদার জন্য তো দিলাম না, পরে আসে দিব, কি বললো এখন দেখি। এখন যাচ্ছে আমরা আসারে, আমি আর মিন্টু আর যাই দুজনে মিলে ওখানে। আর আজকে কয়েকটা শ্যুট করব, কি করব, কি হচ্ছে এটা? কিসের জন্য এটা? এটা কিরকম ধরনের অভ্যাস ভাই? এটা কি হলো? এটা কি? চাঁদার জন্য দাঁড় করানো হলো? তুমি কোথায় চাঁদার জন্য দাঁড় করাইছে? আমি তো ওখানে বলে আসলাম যে আসার সময় দিব, আমার কাছে খুচরা নেই। এটা আবার কি? না না, তুমি যে গাড়ির চাবিটা খুললা, কার পারমিশনে খুললা গাড়ির চাবি? আমরা তো ওখানে বললাম খুচরা নেই, আসার সময় দেবো, কিন্তু ওটা ঠিক। চাবি খোলার অধিকারটা কে দিছে আপনাদের? না না, তোমাকে বলা হলো যে তুমি ভাই চাঁদাটা দিয়ে। না না, চাবিগুলা পারমিশনটা কে দিছে? আমার বাইক, আমি চাঁদা দিব না দিব সেটা পরবর্তী। চাবিটা কে খুললো? আমাদের পূজা আমরাও বুঝবো। তো আমি তো বলছি চাঁদা দিব, আমি তো বলিনি চাঁদা দিব না, আমি বলছি তো আসার সময় দিব। আমি ওখানে বলে আসি আসার সময় আমি দিব, খুচরা নেই। তুমি চাবিটা কার আন্ডারে খুললা? চাবিটা কে খুলছে? চাবিটা কে খুলছে? কিসের জন্য খুলে চাবি? চাবিগুলো পারমিশনটা কে দিল? এখন তুমি পালাই আসলা, আমি কিসের জন্য পালাই আসবো? আমি কি গাড়িটা চুরি করে নিয়ে আসি? আমি বলছি চাঁদা আমি যাওয়ার সময় দিব, গাড়ির চাবি কে খুলছে? আচ্ছা আমি তো চাঁদা না দিই, তাহলে তোমাদের পূজাটা কি আটকা থাকবে? নিশ্চয় থাকবে না। তাহলে তুমি চাবিটা কি উদ্দেশ্য খুললা? আরে আমাদের উদ্দেশ্য ছিল তুমি পালাই আসলা, হঠাৎ করে যদি ওখানে কাউকে লাগে। আমি কি চুরি করতে গেছি ওখানে? পালাই আসলাম মানে আমি কি চুরি করছি? না না, ওইটা কথা না। তাহলে কোনটা কথা? আমি কি চুরি করে আসছি? আমি ভাগবো কথা? আমি তো জলপাইগুড়ি আছি। বললাম তো আমরা বাড়ি যখন রিটার্ন করবো তখন তো দিয়ে দেবো চাঁদা। আমি তো চুরি করে আসি না, আমি তো বলে আসি যাওয়ার সময় দেবো, আমার কাছে খুচরা নেই। জানো তার আগে তো ওখানে মেয়েগুলো ছিল, ওদের কোনো দিলাম, আমার কাছে 20 টাকা ছিল, ওখানে দিল। তারপরে খুচরা ছিল আসার তো চাবি ফট করে আছে না। আমি তো বলছি তো, এই যে ফট করে আছে গাড়ি ঢুকে দিলাম, বাই চান্স কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেত বা লাগিয়ে যেত, আমি তো কন্ট্রোল করে নিচে না, কী হতো তখন? 10 টাকার জন্য বা 20 টাকার জন্য তো একটা মানুষের জীবনের দাম আছে না। সাদা তো আমরা দুর্গা পুজো করি। কি হবে? চাবিটা দে আমাকে। আগে তুমি 501 টাকা দাও, তারপর তোমাকে চাবি দেওয়া হবে। কিসের 500 টাকা? তোমার চাঁদা। আমার বাড়ির সামনে না, আমার বাড়ির পাশে পূজা হয়, আমি সেখানে 51 টাকা উপরে দিই না, তোমাদেরকে 500 টাকা দিব না। আমার বাবার কি বিয়া লাগছে? শুনো তো, আমার বাবার কি বিয়া লাগছে 500 টাকা আমি চাঁদা দিব? চলো যা হবে ক্লাবে যাই হবে। ওর তো কোনো নেই, চাবি দাও গাড়ি। ও আমি শুনো না না, চাবি লাগবে আমাকে, চাবি দাও, চাবিটা লাগবে আমাকে। না না, 501 টাকা দিলে চাবি দেওয়া হবে। ও 500 টাকা কোন পূজার চাঁদা আছে? আমি তোমাদের রুজ হলে তাহলে আমাকে রসিদও 500 টাকার একটা রসিদ নিয়ে পরবর্তীতে আমি তো কোনো কিছু বলি, তাহলে কোনো কিছু বলতে পারবে না। তাহলে ক্লাবে চলো, তোমাকে 500 কেন ক্লাবে যাবো? আমি তো বলছি আমি চাঁদা দিব। আমি তো 10 টাকা দিই, 10 টাকা তোমাদের নিতে হবে। কোনো রুলস নাই যে আমাকে 500 টাকায় চাঁদা দিতে হবে, ওরকম কোনো রুলস। যে যতটা পারবে সেই ততটাই দিবি, সবার অধিকার আছে। তুমি চাবিটা কেন খুললা? রুলস আছে, চাঁদা দিলে 501 টাকাই দিতে হয়। না না, এটা ভুল কথা, তোমাদের রুলস থাকতে পারে। তাহলে পূজা করো না তোমরা। 500 টাকা কিসের জন্য? 500 টাকা তো আমি কামাইও করি না, 500 টাকা দিব। আমি আজকে 300 টাকার তেল ভরে আসি। বাদ দাও, তুমি 501 টাকা দাও, তুমি গাড়ির চাবি নিয়ে যাও। এই অত কথা সাহেব, তুই টাকা দিবি কি না বল? আমি 10 টাকার 1 টাকা দিব না। 10 টাকা ওগুলো কথা বলে লাভ নাই ভাই। তুই কিসের বাইক রাইখে দেবো ওখানে? তোমাদের দেখো মেন ভুল হচ্ছে প্রথমে তোমরা হচ্ছে বাইকটা দাঁড়াও নাই, তোমরা যদি দাঁড়াইতে আমরা 10 টাকা মানতাম, কিন্তু তোমরা পালাই আসছো না। ঠিক আছে, আমি মানলাম। চলন্ত গাড়ির চাবি বন্ধ করে দিচ্ছ কি করে? এটা আমাদের ইচ্ছা, আমরা কি করছি ঠিক আছে, কিন্তু আমাদের এখন ভাই টাকা লাগবে, না হলে বাইক ছাড়বো না। তোমাদের কি করে আছে করো। এটা কোন ধরনের রুলস? দেখো ভাই, এত টাকা তো দিব না, ঠিক আছে? লাগবে, আমাদের ওইটাই লাগবে, ওটা না হলে বাইকে চলো, ক্লাবে চলো। এটা তো জুলুম হয়ে যাচ্ছে না। 500 টাকা কোনো চাঁদা আছে পূজার? কোন পূজার 500 টাকা চাঁদা আছে ভাই? 500 তোমাদের নিয়ম, তাহলে তোমাদের নিয়ম চললে তো আমরা দেখুন, আমরা তো পাবলিক সাধারণ। 500 টাকা কোনো 1 টাকা দিব না। আমি চাবি আমি ভালো মতন পরে গেলে আমি 50 টাকা চাঁদা দিতাম, কিন্তু তোমরা এখন গাড়ির চাবি বন্ধ করছো, আমি 1 টাকা দিব না চাঁদা। চাবি ও খুলছে, আমি 1 টাকা চাঁদা দিব না।
আমি দিব না এখন। তোদের জলপাইগুড়িতে ঘুরতে আসছি ভাই, এবার তোরা এইভাবে করলে ভাই কেমন হয়ে যাচ্ছে? আমার জলপাইগুড়িতে আমারও লোক আছে, আমি ফোন করলে এখনই চলে আসবে, আমারও অনেক বন্ধু আছে। আমি এটা কেতালের দিকে যাব না, শুনো আমি কেতালের দিকে যাব না। আমি যাওয়ার সময় বলছিলাম আমি চাঁদা দিতাম, কিন্তু এখন তোমরা চাবি খুলছো, আমার গাড়ি স্টার্ট বন্ধ করছো, আমি এখন চাঁদা দিব না। যদি তোমরা এখন সহজে আমাকে চাবি না দাও, তাহলে জলপাইগুড়ির বন্ধুগুলোকে আমাকে ফোন করতে হবে। তখন যদি কত ঝামেলা হয় কোনো হয় আমাকে বলতে পারবে না ভাই। ঠিক আছে, তুমি ফোন করো, কাকে করবে? হ্যাঁ আমি করতেছি, টাকা চাঁদা লাগবেই, ঠিক আছে, তাহলে গাড়ির চাবি দিব। হ্যাঁ একটা কাজ করো, তুমি কত দিবা দাও, তোমার মন থেকে দাও, তোমাকে আমরা চাবি। আমি তো বলছি এখন 20 টাকার উপরে 1 টাকা দিব না। আচ্ছা ওইটাই দাও দাও। কিন্তু এই নেক্সট টাইম ভুলটা করবি না, মানুষ আটকাবি, বাইক টোটো সবারই অধিকার আছে, চাঁদা দিবে, যে যত দিবে ওই টাকায় নিবি, ওই টাকার উপরে 1 টাকা নিবি। কারণ সবারই একটা যে আমি যে বাইকটা নিয়ে যাবি আমারও তো খরচা আছে। আমি তোমাকে একটু 500 টাকা চাঁদা দিই, আবার 10 টাকা থামবে, ওদেরকে কি দিব আমি? পূজা তো সবারই আছে। তুমি ততই দাও। হ্যাঁ তুই একটা দিয়ে দে, কি দিবি? আর তাহলে চল, লেট হচ্ছে আমাদের। হ্যাঁ ওটা নেক্সট টাইম এই ভুলটা করি না। কারণ দেখো চলন্তি অবস্থা গাড়ি স্টার্ট বন্ধ করাটা অ্যাকচুয়ালি বেআইনি। এটা কোন সময় গাড়ি কি হতে পারে, অ্যাক্সিডেন্ট পেতে গেলে কি হবে। আমি 20 টাকার উপরে 1 টাকা দিব না চাঁদা এখন। সিন ক্রিয়েট করিস না মাস্টার, চল। আচ্ছা ঠিক আছে, এই যে 20 টাকা, ঠিক আছে, নেক্সট টাইম ভুলটা করবি না কিন্তু, বললাম, ঠিক আছে। হ্যাঁ আমাকে তার আগে ধরছিল, ওই ভিডিওটা তোমরা ওখানে ছিল, ওখানে হ্যাঁ। তো এইভাবে গাড়ি স্টার্ট বন্ধ করাটা ঠিক না। তো আমি লাস্টে ধরছিলাম ভাই আমি 20 টাকা উপরে দিব না, তো 20 টাকায় দিলাম। আর অ্যাকচুয়ালি দেখো জলপাইগুড়িতে আমারও অনেক বন্ধু আছে ভাই, আমি তাদেরকেও ফোন করতে পারতাম। যদি ওরা আমাকে চাবিটা দিয়ে না দিত ভাই, আমি সত্যি ওদেরকে ফোন করতাম। কারণ একটা ফোন করলে ভাই জলপাইগুড়িতে অনেক বন্ধু আছে, সবাই চলে আসতো ভাই। তো সেটা না, আমি চাই না যে এটা কোনো কেচালোক সিনক্রিয়েট, কারণ পূজা সবাই কম বেশি করে ভাই, আমরাও করি। তো অবশ্যই যে যতটা পারে চাঁদারা আমরা দিবে, 10 টাকা হোক 20 টাকা হোক। তো এটা একটা ফালতু কেচাল ভাই, কারণ ওগুলা ইয়ং বাচ্চা ছেলে ফেলে তো জানে না ভাই, এর জন্য একটু ভুলভাল চাবি খুলে নিছে। তো সেটা কোনো মাইন না, তো ভদ্র মতো চাবিটা দিয়ে দিল। তো এটা হলো। আর তোমাদের একটা কথা বলবো ভাই, চাঁদার জন্য কাউকে জবরদস্তি করবা না। দুর্গাপূজার সময় যে যতটা পারে ভাই তার স্বেচ্ছায় দিবে, বুঝছো? কোনো দিন জবরদস্তি করবা না যে আমাকে এত টাকা চাঁদা লাগবে।